হজের সাথে মদিনার সম্পর্কটা বিধানগত বিষয় নয়, এখানে হজের সাথে মদিনার সম্পর্কটা হচ্ছে আদব এবং মহাব্বত। সুবহানাল্লাহ বলেন না ভাই? আদব এবং কি মহাব্বত। এটা আমি যখন আলোচনাতে আসবো তখন আপনারা বুঝবেন। মক্কাতে হজের ফরজ তিনটা, তিনটা মক্কার সাথে সম্পৃক্ত। হজের ওয়াজিব যেগুলো এগুলো মক্কাতে, একটাও মদিনাতে নাই। তাহলে এত টাকা পয়সা খরচ করে মক্কা থেকে মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই, বিধান। কিন্তু আদবে কি বলে আর মহাব্বতে কি বলে? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যদি তাদের নিজেদের নফসের উপর জুলুম করে, করার পরে যদি তারা আপনার কাছে আসে, আপনি মানে কি নবী, আপনি মানে কি নবী, আপনার কাছে আসে, অথবা আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, মানে তাদের জন্য সুপারিশ করেন, তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। এখন কেউ বলবেন হয়তো এই আয়াতটা মনে হয় নবী যখন দুনিয়াতে ছিলেন তখন নবীর ইন্তেকালের পরে মনে হয় আর এই আয়াতের বিধান নাই। বিষয়টা এমন নয়। আল্লামা যুলকারনী রাহমাতুল্লাহ বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হায়াতি জীবন তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যুর পরবর্তী যে জীবন, এই জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আকীদার একটা বিষয়বস্তু হলো নবী মরে গেছেন এই কথা বলা যাবে না, বলতে হবে নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন না ভাই? নবী কি নবী বলেন, বলেন একটু। নবী হায়াতুন নবী, মনে হায়াতুন নবী, এটা দলিল বেশি লাগে না। যেমন আমরা কালেমা পড়ি কি বলে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কেউ মুখ বন্ধ করে নাকি আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার অর্থ আপনারা বাংলা বই খুলে দেখবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন। এটা কি অর্থ? কি রাসূল ছিলেন না? রাসূল ছিলেন না, এখনো আছেন, ছিলেনও আছেনও থাকবেনও। আল্লাহু আকবার বলেন। আর যদি আপনি বলেন মরে গেছে, হায়াতুন নবী নয়, তাহলে তিনি রাসূল ছিলেন, এখন আর রাসূল নাই, নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি ইমান থাকবে না যাবে? জোরে বলেন থাকবে না যাবে? এই কারণে রাসূল হায়াতুন নবী বলেন, সুতরাং বলেন রাসূল কি হায়াতুন। এই কারণে ওই আয়াতটা রাসূলের ওফাতের পরেও এখনো যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার কাছে গিয়ে আল্লাহ রাসূলকে সালাম দেয়, তাহলে আল্লাহ রাসূল সেই সালাম শুনেন এবং সেই সালামের জবাব প্রদান করেন। প্রিয় হাজিরিন, তো মদিনা এটা এমন একটা শহর, ইব্রাহিম নবী মুসলিম জাতির পিতা, তিনি হিজরত করেছেন যে শহরে, সেই শহরের নাম হচ্ছে মক্কা। বলেন সেই শহরের নাম হচ্ছে কি মক্কা। আর আখিরি নবী, শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী নাম বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শহরে হিজরত করেছেন সেই শহরের নাম হচ্ছে মদিনা। ইব্রাহিম নবী যে শহরে হিজরত করেছেন সেটা হচ্ছে মক্কা, আর আখিরি নবী যে শহরে হিজরত করেছেন সেই শহরটার নাম হচ্ছে কি মদিনা। প্রিয় হাজিরিন, মদিনার ইতিপূর্বে নাম ছিল ইয়াসরিব, কিন্তু আল্লাহর নবী যখন মদিনাতে অবস্থান করলেন এটার নামটাও পরিবর্তন করে এটার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সম্মানিত উপস্থিতি, মদিনা এমন একটা শহর, মদিনা এমন একটা শহর যে শহরের মর্যাদা হাদিসে সুস্পষ্ট ভাবে রয়েছে। মদিনা শহরও মক্কা শহরে যেরকম একটা মসজিদে হারাম আছে, মদিনা শহরে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। বলে মসজিদটার নাম হচ্ছে কি? ইসলামের ইতিহাস এবং কোরআন হাদিস যা বলে তা হচ্ছে মসজিদে হারামের নির্মাতা হচ্ছেন ইব্রাহিম নবী। মসজিদে হারামের নির্মাতা হচ্ছেন কে? আর মদিনার মসজিদের নববীর নির্মাতা হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনার মসজিদে হারাম, মদিনার মসজিদে হারাম, সেখানে সালাত আদায়ের বিশেষ ফজিলত যেভাবে রয়েছে, মদিনার মসজিদে নববীর সালাত আদায়েরও সেভাবে বিশেষ ফজিলত রয়েছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে মুআদ্দাব,
সবচেয়ে বড় আদব শিষ্টাচারের অধিকারী যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন মুহাদ্দাব ছিলেন একটা হাদিসে এসেছে, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বলি। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন, এমন সময় দেখছেন এক মহিলা আসতেছে। কে আসতেছে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে একটা রেদা বা চাদর ছিল, চাদরটাকে গায়ে থেকে নিয়ে জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ওই মহিলা যখন আসলো, মহিলাকে রাসূলের গায়ে দেওয়া চাদরের উপর বসিয়ে দিলেন। অবাক হলেন যারা ছিলেন, তারা তো শুনলেন, যারা ছিলেন না তারা একজন একজনকে জিজ্ঞাসা করছে, আখিরি নবী, সর্বশেষ নবী, আল্লাহর পরে যার সম্মান এবং মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গায়ের চাদর জমিনে, আর ওই চাদরের উপর একজন মহিলা। কে মহিলা? যারা ছিল তারা বলছে ইনি হচ্ছেন এই আখিরি নবীর দুধমা, হালিমাতুস সাদিয়া। বলেন না হালিমাতুস সাদিয়া। আমি কি বুঝাতেছি আপনাদেরকে? সবচেয়ে বড় আদব যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কি জন্য বলছি শুনেন। ফজিলতের দিক থেকে মসজিদে হারামে যদি 1 রাকাত সালাত আদায় করে তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর নবী বলেন এই মসজিদে যদি পড়ে তাহলে 1000 রাকাতের সওয়াব। এর আপনারা বলবেন নবী তো বলছে ওইটা 1 লক্ষ আর এটা 1000, তাহলে ওইটার দাম বেশি এটার দাম কম। আরে ভাই, আপনি কি দেখছেন? আপনি আদবের চোখ দিয়ে দেখেন। নবী ইব্রাহিম নবীর প্রতি সম্মান দিতে গিয়ে নবী ইব্রাহিম নবীর হাতে নির্মিত মসজিদের মর্যাদা বলেছেন বেশি, আর নিজের হাতে নির্মিত মসজিদের মর্যাদা একটু ছোট করে বলেছেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে কথাটা? আমি যদি বলি আমার কাগজের দাম হয়েছে বেশি আর তোমার হাতের কাগজের দাম হয়েছে কম, তাহলে এটা কি আমার আদব প্রকাশ পাবে না বেয়াদবি প্রকাশ পাইবে? আর আমি যদি বলি আমার হাতেরটা নগণ্য আছে, তবে আপনারটার মর্যাদা বেশি, এটা কি আদব নয়? বলেন এটা কি আদব নয়? তো আমার আপনার নবীর নামটা বলেন সবাই ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এটা হচ্ছে আমার হাতে নির্মিত মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী, আর ওটা হচ্ছে মসজিদে হারাম, ইব্রাহিম নবীর হাতে নির্মিত মসজিদ। তো ওই মসজিদে 1 রাকাতে লক্ষ রাকাত, আর এই মসজিদে 1000 রাকাত। সুবহানাল্লাহ বলেন। এটা নবীর আদবের বহিঃপ্রকাশ। বাকি আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে নবী যদিও বলেছেন 1000 রাকাত, কিন্তু কোন মসজিদের চেয়ে কোন মসজিদের মর্যাদা কম বলার কোন সুযোগ নাই। ওইটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে নির্মিত মসজিদ, আর এটা হচ্ছে আখিরি নবীর হাতে নির্মিত মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের ভূয়সী প্রশংসা করে স্বয়ং কোরআনে আল্লাহ বলেন উসসিসা লামাসজিদুল উসসিসা আলাত তাকওয়া। এটা এমন এক মসজিদ যে মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত আছে। কিসের উপর প্রতিষ্ঠিত আছে? তাকওয়ার উপর প্রতিষ্ঠিত আছে। প্রিয় হাজিরিন, মদিনা এমন একটা শহর যে শহরের ব্যাপারে হাদিসে অসংখ্য বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই বিভিন্ন হাদিসের কিতাবে অনেকগুলা বাব এসেছে মদিনার ফজিলত মর্যাদা বর্ণনায়। আমি বেশি বলছি না, শুধু কয়েকটা দুটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তার প্রসঙ্গে আলোচনা জানেন, শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে একটা হাদিস এইভাবে নকল করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা কামা তাযিরুল হাইয়াতা ইলা হিজরিহা। আল্লাহর নবী বলেন ঈমান এরকম সাপ তার গর্ত থেকে বের হয়ে বিচরণ করার পরে অবশেষে সাপ আবার তার গর্তেই প্রবেশ করে। ঈমান প্রকাশ হয়েছে, বের হয়েছে মদিনা থেকে। বলেন কোথায় থেকে? জোরে বলেন কোথায় থেকে? মদিনা থেকে ঈমান বের হয়েছে, আবার ঈমান ঘুরে ফিরে মদিনাতেই আসবে। যেভাবে সাপ তার গর্তে প্রবেশ করে ঈমানও মদিনায় ফিরে আসবে। ঈমান মানে মুমিন যারা হবে তারা মদিনাতেই যাবে। সুবহানাল্লাহ আসতে হয়েছে। মুমিন যারা তারা কোথায় যাবে? বলেন বলেন বলেন, তারা কোথায় যাবে? যারা মুমিন তারা মদিনাতে যাবে। তারা কোনো প্রশ্ন তুলবে না, তারা এখানে জায়েজ না জায়েজের প্রশ্ন আনবে না, তারা এখানে ফরজ ওয়াজিবের মাসালা খোঁজ করবে না। তারা বলবে মদিনা এটা নবীর শহর, আমাকে নবীর শহরে যেতে হবে, এটা আমার ঈমানের দাবি। প্রিয় হাজিরিন,
মদিনা এমন একটা শহর, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালের আবির্ভাব হবে। শুনেছেন না আপনারা? কিসের আবির্ভাব হবে? দাজ্জাল। দাজ্জাল প্রসঙ্গে আলোচনা প্রয়োজন অন্য সময় করা হবে। এই দাজ্জালের আক্রমণ প্রভাব পৃথিবীর সকল জায়গায় যাবে, সকল জায়গায় পড়বে, কিন্তু মক্কা এবং মদিনা দুইটা শহর। সুবহানাল্লাহ বলেন, বলেন কয়টা শহর? কি কি? আরো বলেন কয়টা শহর? কি কি? দাজ্জালের প্রভাব সকল জায়গায় থাকবে। বাংলাদেশ মনে বাদ যাইব? বাঙালিদের উপর দাজ্জালের প্রভাব থাকবে কিনা? বলে না থাকবে কিনা? থাকবে। দাজ্জালের প্রভাব সব জায়গায় থাকবে, কিন্তু দুইটা শহরে দাজ্জালের প্রভাব থাকবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে। এর মধ্যে একটা শহর হলো মক্কা, আরেকটা শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা শহরে দাজ্জাল যখন মদিনা সৌদি আরব কান্ট্রিতে যখন দাজ্জাল প্রবেশ করবে, আপনারা যে দাজ্জাল কথা, এটা হচ্ছে রূপক দাজ্জাল, মূল দাজ্জাল এখনো আসে নাই। একটা কথা এসেছিল, আপনি বলছিলেন মনে হয়, কেমন এটা রূপক, এগুলা ধরেন বড় এই বিমান দাজ্জাল, এটা ওই যে বাইজিদ খান ফোন নিয়ে এদের কিছু কথাবার্তা, এটা এগুলো হচ্ছে রূপক। বলেন এগুলো হচ্ছে গিয়া রূপক। যেগুলো কিছুর হাকিকত আছে, মাজাজও আছে, আসলও আছে, রূপকও আছে। আসল দাজ্জাল এখন আমরা দেখি নাই। আসল দাজ্জাল সে আপনাকে কেটে ফেলবে, কেটে আবার আপনাকে জীবন দিবে, জীবন দেওয়ার পর আপনাকে জিজ্ঞাসা হয় তুমি বলো আমি কি। ইমানদার যে ব্যক্তি সে বলবে তুমি শয়তান, আর তুমি শয়তান। আর যে ব্যক্তি কাফের, যার কথা একদিন ঈমান নাই, সে তাকে রব বলে স্বীকৃতি দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মূল দাজ্জাল সে, মূল দাজ্জালকে সে, তার কপালের মধ্যে লেখা থাকবে আরবি অক্ষরে কাফের, তার কপালে আরবি অক্ষরে লেখা থাকবে কি? কাফের। ইমানদার লোকেরা দেখে চিনে ফেলবে তার কপালের মধ্যে লেখা আছে কাফের। সে প্রথমবার হত্যা করতে পারবে, দ্বিতীয়বার সে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের ভিতরে দোয়াতে দাজ্জালের আক্রমণ থেকে, দাজ্জালের প্রভাব থেকে প্রার্থনা চাইতেন। আমরাও সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ দাজ্জালের প্রভাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। বলেন আমিন। প্রিয় হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা শহরকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের প্রভাব থেকে এইভাবে মুক্ত করবেন যে মদিনাতে 7টা দরজা হবে, সাবা আবওয়াবিন। প্রত্যেক দরজার মধ্যে 2 জন করে আল্লাহ ফেরেশতা দাঁড় করিয়ে দিবে। এটা বুখারীর হাদিস বলছি আপনাদেরকে। প্রত্যেক দরজায় কয়জন ফেরেশতা থাকবে? 2 জন ফেরেশতা। তখন দাজ্জাল কোন দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে এই 2 জন ফেরেশতা তাদেরকে প্রবেশ করতে দিবে না। অর্থাৎ এক কথায় বুঝাতে চাইলাম, দাজ্জালের প্রভাব সকল শহরে থাকবে, সকল অঞ্চলে থাকবে, সকল জায়গায় থাকবে, কিন্তু মক্কা এবং মদিনা এই দুইটা পবিত্র শহরে দাজ্জালের প্রভাব থাকবে না।